আমার ব্যক্তিগত জীবনেও এমন একটা সময় ছিল জানো, যখন আমি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ায় শিফট করে যেতাম। এক সপ্তাহ ভীষণ উৎসাহ নিয়ে শুরু করতাম, কিন্তু পরের সপ্তাহে দেখতাম গ্রাফটা কিন্তু নিচের দিকে। ব্যাস, আস্তে আস্তে সব গুলিয়ে যেত। অনেক বেশি স্বপ্ন দেখতাম, কিন্তু কোনো স্বপ্নেরই ঠিক পরিষ্কার দিক নির্দেশ ছিল না। কিন্তু কখনোই নিজেকে জিজ্ঞেস করিনি আমি কেন করছি এটা, আসলে আমি কি চাই। আচ্ছা, কখনো কি মনে হয় জীবনটা একটু হলেও গুলিয়ে যাচ্ছে? আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, একই কাজ করি, আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু মনের ভেতরে কোথাও একটা অশান্ত ভাব থাকে, ভালো লাগে না। মনটা চায় কোনো একটা দিকে ছুটে চলে যেতে, কিন্তু কোন দিকে সেটাও তো ঠিক বুঝে উঠতে পারি না। আমরা অবশ্যই এগোতে চাই, সব কিছু ভালো করে করতে চাই, যাকে বলে পিকচার পারফেক্ট, কিন্তু সব কিছুই কেন জানি না অস্পষ্ট লাগে। আমরা তো অনেক টু ডু লিস্ট বানাই, তাই না? কিন্তু সব তো শেষ করতে পারি না। আমরা আসলে অনেকগুলো লক্ষ্য একসাথে ঠিক করে ফেলি, কিন্তু সেগুলোই বারবার বদলে যায়। এই বিভ্রান্তি ধীরে ধীরে ভীষণ মনের ওপর একটা চাপ তৈরি করে। যদি তোমারও এমন লাগে, জেনে রেখো তুমি কিন্তু একা নও। অনেক অনেক বছর আগে জাপানের সামুরাই যোদ্ধারাও ঠিক এই সমস্যারই সম্মুখীন হয়েছিল, কিন্তু তারা শিখেছিল একটি গুরুত্বপূর্ণ জিনিস, পরিষ্কার পরিকল্পনা করার শিল্প। কোনো কাজ শুরু করার আগে সামুরাইরা ঠিক 3টি ধাপ অনুসরণ করত। প্রথম ধাপ বা প্রথম স্টেপ, নীরবতা। কিছুক্ষণ চুপ করে বসে মনটাকে আগে শান্ত করা। দ্বিতীয় স্টেপ, লক্ষ্য ঠিক করা। নিজেকে প্রশ্ন করা, আমি কেন এই কাজটা করছি। তৃতীয় ধাপ, গঠন। খুব সহজ, খুব সিম্পল স্টেপ দিয়ে একটা পরিকল্পনা বানানো। জানো, যে কোনো পরিকল্পনার প্রথম স্টেপটা যদি খুব সহজ হয়, তাহলে কিন্তু সেটা নিজের পক্ষে খুব সহজ হয়ে যায়। মানসিক চাপ তাতে অনেক কম থাকে। প্রথম ধাপটাতেই তুমি যদি সাকসেস পাও, তাহলে দেখবে দ্বিতীয় ধাপের প্রতি তোমার উৎসাহ আরও বেড়ে যাবে। সামুরাইরা কিন্তু কখনোই কাজের বড় বড় তালিকা তৈরি করতেন না। তারা শুধু একটাই প্রশ্ন করত, এই পরিকল্পনা কি আমার দায়িত্ব, আমার মূল্যবোধ আর আমার দিক নির্দেশকে সম্মান করে? যদি উত্তর হতো হ্যাঁ, তাহলেই তারা পুরো মন দিয়ে কাজটা করত। আর যদি উত্তর হতো না, তাহলে সেটা তারা ছেড়ে দিত। সামুরাইদের আসল শক্তি কোথায় ছিল জানো? অনেকগুলো লক্ষ্য ঠিক করার মধ্যে নয়। সামুরাইদের আসল শক্তি ছিল একটা পরিষ্কার পথ, পুরো মন দিয়ে যাতে চলা যায়। আজ আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু কজন সুখী বলো তো? আমরা বড্ড বেশি নড়াচড়া করি, তাই না? কিন্তু কোথাও এগোই না। একটা ভালো পরিকল্পনা মানে সব কিছু নিয়ন্ত্রণ করা নয়। একটা ভালো পরিকল্পনা মানে কি সত্যিই দরকার সেটা বেছে নেওয়া, আর সাহস ও সততার সাথে সেই পথে হাঁটা। এবার আসি, পরিকল্পনাটা করবে কি করে। 5 মিনিট চুপ করে বসো, নিজেকে জিজ্ঞেস করো এই মুহূর্তে ঠিক তুমি কি করতে চাও। তারপর গোটা পরিকল্পনাটাকে 3 ভাগে ভাগ করো। তোমার উদ্দেশ্য, প্রথম ছোট ধাপটি, এবং সেই ধাপে বা সেই স্টেপে সমস্যা এলে তুমি কি করবে। অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে দাও। সহজ পরিকল্পনা মনোযোগ বাড়ায়, অগোছলো জিনিস বড্ড বেশি মনটাকে এলোমেলো করে দেয়। প্রতিদিন নিজের পরিকল্পনাটা একবার পড়ো, সেটা 5 মিনিট হলেও চলবে। একটা জিনিস মাথায় রেখো, লক্ষ্য নিখুঁত হওয়া নয়, লক্ষ্য হলো সঠিক পথে সৎভাবে এগোনো।
আনবাক্সে আর্ট অফ প্ল্যানিং এই এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আনবাক্স সাবস্ক্রাইব করো এবং প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করো, কারণ জানো তো স্বপ্নরা স্বপ্নই থেকে যাবে প্ল্যানিং ছাড়া। আজ তাহলে আসি, দেখা হবে আবার আগামী শুক্রবার ঠিক রাত 9:30। ভালো থেকো সবাই।